হ্যালো গাইস। তো আমি কোথায় যাব সেটা তোমাদেরকে বলছি না, যদিও এটা কিছুদিন আগের ভিডিও। তাও আমি ভিডিওটা আজকে ছাড়বো, তার জন্য আজকেই আমি ভয়েসটা দিচ্ছি। আর তোমাদেরকে সেটাই বলছিলাম যে আমি কোথায় যাব, কী করবো, এইসবই বলছিলাম আমি। আর আমি সাউন্ডটা দিইনি, তার একটাই কারণ হচ্ছে সাউন্ডটা দিতে আমি পারছিলাম না। তো দেখো একদম আমি রেডি হয়ে চলে এসেছি। আমার কথাগুলো না তখন প্রচণ্ড খারাপ এসেছিলো, গলাটা ধরে গেছিলো, তাই জন্য ওটা আমি মিউট করে আবার আমি নর্মাল সাউন্ড দিচ্ছি। তো দেখো আমি একদম রেডি হয়ে নিয়েছি। আর আমি বলছিলাম যে আমরা একা যাচ্ছি না, আরও দুজন যাবে আমাদের সাথে। তো সেটাই আমি বলছিলাম। তার জন্য দেখো আমি একটা জিন্স পরেছি, টপ পরেছি, আর একটা সোয়েটার পরে নিয়েছি, মাথায় একটা টুপি নিয়ে নিয়েছি। তো কারণ প্রচণ্ড শীত পড়েছিল। তো সেখান থেকে বেরিয়ে আমরা আরেকটা জায়গায় গেছিলাম, দুজনকে রিসিভ করলাম। তারপরে দুজনে তোমাদের বলেই দিয়ে কে কে ছিল। আসলে আমাদের সঙ্গে দাদাভাই গিয়েছিলো আর আমার ভাই গিয়েছিলো। তো দাদাভাই যেতে যেতে বলে চলো ফুচকা খেয়েছি, কারণ আমার দাদাভাইয়ের আগে ফুচকা খাওয়াটাই ইম্পর্ট্যান্ট। মেলা ঘোরাটা ততটা বেশি ইম্পর্ট্যান্ট নয়, তাই ফুচকা খেতে গেছিলাম। ফুচকা খেয়ে আমার দিদি কী সব বলে যাচ্ছে, আমার দিদির বলতেই হবে। তো আমি সবাইকে বললাম এইদিকে দেখো, এদিকে দেখো, আমি না ভিডিও করছি, তোমরা একটু দেখো। আর এসে কী যা তা বলছে। তো এইটা এই মুহূর্তগুলো সত্যি খুব সুন্দর। তারপরে ভাবলাম এটা আমরা পটাটো ফ্রাইটা খাবো, তার জন্য সেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম। সেখানে এই পটাটো ফ্রাই খাবার পরে তখন ভাইখানে পোজ দিচ্ছে। তারপরে দাদাভাই বলে চলো আইসক্রিম খাওয়া যাক। তো আমরা ওটা খাওয়ার পরে একদম আমার দিদি তো খেয়েই যাচ্ছে, আমার দিদির এটা অভ্যাস হয়ে গেছে, এটা তার খুবই ভালো লাগে নাকি। তারপরে আমরা বাটারস্কচ নিয়েছি, আমি ভাই বাটারস্কচ নিয়েছি, আর দিদি একটা ম্যাঙ্গোর আইসক্রিম নিয়েছিল। তো পুরো মেলা ঘোরা হয়ে গেছে আমাদের। আর পুরো মেলাটা বলতে আমরা ঘুরতেই পারিনি, কারণ দাদাভাই অফিস থেকে আসার পর একদম রাত হয়ে গেছিলো। আমরা 8:30টার সময় গিয়েছিলাম মেলা দেখতে, তার জন্য একদম ঘুরতে টুরতে তেমন পারিনি। তারপরে চলে যাচ্ছি দাদাভাই রুমে, কারণ দাদাভাই রুমে সব কিছু রেখে আসতে হবে, তার জন্য গিয়েছিলাম। তো দাদাভাই রুমে গিয়ে একটু ভিডিও করে নিলাম। তারপরে বাবা এলে আমরা বাড়ি যাব, আমি ভাই আর দিদি বাড়ি যাব। তো দাদাভাই এখানে বসেছিল, আমি বসে ভিডিও করছিলাম। আর দাদাভাই এখানে বলছে দেখো এখানে যেই ললিপপটার সাইজ বড় সেটাই আমি খাবো। তো যে যার মতো বেছে নিয়েছে, দাদাভাইও ঠিক সেটাই করলো। আর আমি একটা ছোট দেখেই নিয়েছি। তো আমার মনে হচ্ছিলো আমারটা বড়, কিন্তু আমি নিয়েছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, টাটা সবাইকে।